জীবন চলে যাচ্ছে বিশাল শূন্যতা নিয়ে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আরফিন শুভর কথা। 5ই আগস্ট সরকার পতনের পর থাইকা ওনার অবস্থা শেষ। কোথাও কাম কাজ পাচ্ছে না, তারপর হচ্ছে পদে পদে অপমান অপদস্থ হচ্ছে। এই সব নানান কারণে উনি এখন বিপর্যস্ত মানসিকভাবে। এই তো কালকে একটা সাক্ষাৎকার দিছে প্রথম আলোতে না কোথায় জানো, সেইখানে এই কথাটা উনি বলছেন। আর অনেক কথা আছে। এদিকে দুই দলের মারামারি শেষ তো 7 কলেজের মারামারি শুরু। ঢাবি এবং 7 কলেজ এদের বিশাল মারামারি গত রাত্রে। হাসনাত গেছিল ঠেকাইতে, হাসনাতকে দাবরানি দিছে। শেষমেশ প্রশাসন বাধ্য হলো যে সামনের বার যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষাতে 7 কলেজে আর ঢাবির অধিভুক্ত থাকবে না, ঢাবির মাধ্যমে আর কোনো ভর্তি পরীক্ষা হবে না। এদিকে মির্জা ফখরুলের একের পর এক বক্তব্যে ফেসবুক গরম। ঢাকা এখন সরগম, সব জায়গায় গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। অনেকে বলতেছে যে ফেসবুকে আর্থকোয়াক অ্যালার্ট এর মতো ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে গ্যাঞ্জাম অ্যালার্ট এরকম একটা অ্যাপস চালু করা উচিত। আর একটা ভিডিওতে একদম ফেসবুক গরম। সেই ভিডিওটা দেখে একটু অবাক লেগেছে। বঙ্গবন্ধু কি আসলে এইসব ভাষণ দিছিলেন? এই যে নিচের এই ভিডিওটা দেখেন। हम में से किसी भी बंगाली ने अपनी मां को नहीं खोया। भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। আমার এখনো মাথায় আসতেছে না এই বক্তব্য শোনার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা পোলাপানরা এখনো কেমনে চুপ করে আছে। এটা আসলেই কি চুপ করে থাকার মতো একটা ব্যাপার? কি বললো এটা? মাথায় ঢোকে না।